গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ফুল ডে সাফারি করছি, তো আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। মানাস ন্যাশনাল পার্কে সাফারি দু রকমের, হাফ ডে আর ফুল ডে। হাফ ডে সাফারির সময় লাগে 3 ঘন্টা মতো, আর ফুল ডে সাফারিতে প্রায় 8 থেকে 9 ঘন্টা, যার সঙ্গে রয়েছে ভুটান সফরও। বাঁশবাড়ি গেট থেকে সকাল 9টায় আমরা সাফারি শুরু করলাম। যে কোনো জঙ্গলে সাফারি শুরু করার সময় কিন্তু ফটো আইডির অরিজিনাল কপি সঙ্গে রাখবেন। আমরা এখন আছি ইন্ডিয়ার ভুটান বর্ডারে। এদিকটা মানস ন্যাশনাল পার্ক, আর এদিকটা হচ্ছে ভুটানের রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। এখানে আমাদের আইডি কার্ড চেকিং হচ্ছে। এখানে আধার কার্ড অ্যাকসেপ্টেড না, এখানে ভোটার কার্ড অনলি অ্যাকসেপ্টেড, আর 18 বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট। এখন আমরা ঢুকে গেছি ভুটানে। মানস ন্যাশনাল পার্কে যে নদীর নাম বেকি, সেটি আসলে মানস নদীর একটি শাখা। আমরা এখন বেকি নদীর ধার দিয়ে এগিয়ে চলেছি পানবাংয়ের দিকে। সদ্য বর্ষাকাল শেষ হয়েছে, তাই চারিদিক ঘন সবুজ। যত এগোচ্ছি তাপমাত্রা তত কমছে। আমরা মানস সফরে গেছিলাম অক্টোবর মাসের শেষে, তবে সবচেয়ে ভালো সময় মার্চ এপ্রিল। সেই সময় অ্যানিম্যাল সাইটিং অনেক বেশি হয়। ট্যুরিস্টের ভিড় এড়াতে অফ সিজন কিন্তু মন্দ নয়। তার উপর এই ঘন সবুজ জঙ্গলের রূপ সাফারির আনন্দকে দ্বিগুণ করে তোলে। মানস ন্যাশনাল পার্ক বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আবার খুলে যায়। যাওয়ার পথে বেশ কিছু ছোট ছোট পাহাড়ি ঝর্ণা চোখে পড়বে। ফুল ডে সাফারির খরচ 7,000 থেকে 8,000 টাকা। সিজন অনুযায়ী তা পাল্টাতে পারে। এর মধ্যে রয়েছে গাড়ির ভাড়া, গানম্যানের ফিস, ইন্ডিয়া এবং ভুটান 2 জায়গায় গাড়ির পারমিট। এছাড়া চেকপোস্টে পার হেড 120 টাকা এন্ট্রি ফি নেওয়া হয়। রয়্যাল মানাসে ওয়াইল্ড লাইফ সাইটিং মানাস ন্যাশনাল পার্কের তুলনায় খানিক কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চলে এসেছি পানবাংয়ে। মোনাস্ট্রি, স্কুল, গ্রামের বাড়িঘর পেরিয়ে আমরা এগিয়ে চললাম। এই সেই মানস নদী, যার নাম অনুসারে এই ফরেস্টের নাম হয়েছে মানস ন্যাশনাল পার্ক। ভুটান পৌঁছে আমরা লাঞ্চ সেরে নিলাম রয়্যাল মানাস ইকো লজে। এই রিসর্টের লোকেশন আর ইন্টেরিয়ার দুটোই অসাধারণ। তবে আমরা যেহেতু ডে পারমিট নিয়ে এসেছি, তাই এখানে নাইট স্টে কিন্তু পসিবল নয়। তার জন্য আলাদাভাবে পারমিট করাতে হয়। এখানে খাবার প্রস্তুত থাকে না, এসে অর্ডার দিলে ওনারা বানিয়ে দেন। লাঞ্চ সেরে খানিক সময় কাটিয়ে আমরা রওনা হলাম। মানস নদীর উপর এই হ্যাঙ্গিং ব্রিজ, হেঁটে পেরোনোটাও একটা অ্যাডভেঞ্চার।
নিচ দিয়ে মানস নদী বয়ে চলার তীব্র আওয়াজ। এরপর ভুটানের কিছু ছোট ছোট দোকান ঘুরে দেখলাম। ফেরার পথে ঘুরে নিলাম মাথানগুড়ি বাংলো। আগে এখানে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন শুধুই মিউজিয়াম। আরেকটি ভিডিওতে মাথানগুড়ির ডিটেলস শেয়ার করব। তবে এখান থেকে সানসেট দেখাটা কোনোভাবেই মিস করবেন না। ওই পারে দেখা যাচ্ছে ভুটান। বিকেল প্রায় অনেকটাই গড়িয়েছে। আমরা চলে এসেছি বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে। সন্ধে নামার মুখে সব পশুরাও ধীরে ধীরে ঘরে ফিরছে। মার্চ এপ্রিল নাগাদ এই বুড়াবুড়ি ওয়াচ টাওয়ার থেকে এত পশু এখানে দেখা যায় যেন তাদের কোনো মিছিল চলছে। ঘরে ফেরা পশুদের বিদায় জানিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা ফিরে এলাম। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন।